তারা উপদেষ্টার মানে হওয়ার আগ মুহূর্তে যখন হয় নাই তখন তারা বলছিল যে আইন উপদেষ্টা যে আসিফ নজরুল স্যার যে আমাকে যদি কোনো বাংলাদেশে যদি কোনো একটা জায়গায় বসানো হয় আমি এই জিনিস করব। আসলে তাকে বসানো হয়েছে যে আজকে স্বাধীনতা দাবি করতেছে, স্বাধীনতা আমরা পাইছি, কিন্তু স্বাধীনতা পাইছি আমরা স্বাধীনতা রক্ষা করতে পারতেছি না, আমরা ভোগ করতে পারতেছি না। ভোগ করতেছে যাদেরকে আজকে আমরা উপদেষ্টা বানিয়ে বসাইছি। জুলাই হত্যার মানে আপনার রক্ত দিয়ে তারা এই চেয়ারে বসছে। আসিফ নজরুল স্যার আর স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা, এরা যখনই আসছে তখনই একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, তারা দেখে দেখে তাল তামসা মানে এটা ইয়া করতেছে। তাদেরকে এখানে বসানো হয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেন সঠিক হয়, মানুষ জনগণ যেন সঠিক বিচার পায়, সাধারণ মানুষ যেন কোনো জায়গায় যা হয়রানি হইতে হয় না। এই কার্যকলাপগুলো যেগুলো আগে ছিল এগুলো আবারও শুরু হয়ে গেছে। এখন আমার কথা হলো তারা কি চাচ্ছে ভাই? তারা যদি ব্যর্থ হয়, আসিফ নজরুল স্যার স্বরাষ্ট্র উপদেষ্টা যে আমরা ব্যর্থ, আমরা পারবো না, আপনারা সসম্মানে আপনাদের চেয়ার উপদেষ্টা চেয়ার ছেড়ে দেন, ওখানে যোগ্য লোক বসবে, যে পারবে, যে বাংলাদেশের যে শান্তি ফিরে আনতে পারবে তাকে ওখানে বসানো হবে। তারা এখন পর্যন্ত এই রেপিস্টদের বিচার করতে পারে নাই, বিচারের আওতায় আনতে পারে নাই। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে যখন আসিয়া ধর্ষণ হয়েছিল, আমাদের বাংলাদেশের ছাত্র জনতা, বিপ্লবী জনতারা যখন রাস্তায় নেমে এসেছিল, তখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উপদেষ্টারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে খুব তাড়াতাড়ি ধর্ষকদের বিচার হবে। কিন্তু যখনই আমরা এই আন্দোলন থেকে সরে গিয়ে যখন ফিলিস্তিনের একটা ইস্যু নিয়ে আমরা পড়ে গেলাম, তখন আমরা দেখলাম কি এই ধর্ষকদের বিচার কার্য চাপা পড়ে গেল। এবং আমি ওই উপদেষ্টাদের কাছ থেকে খুব দ্রুত আমি একটা জিনিস চাচ্ছি, যদি আপনারা ধর্ষকদের বিচার করতে পারেন তাহলে করেন, আর যদি না করতে পারেন তাহলে আমাদের জনগণের মাঝখানে ছেড়ে দেন, আমরা দেখে নেব। আপনাদের যদি আইনি কোনো বাধা থাকে, আপনাদেরকে কারা উপর থেকে প্রেসার করতেছে, দর্শকদের বিরুদ্ধে কারা প্রেসার করতেছে, আপনারা যদি না পারেন, আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আপনাদের পথ থেকে চলে যান। আমরা যোগ্য লোক আপনার কাছে